লাগায় ঘুমায়। জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় ঢোকাবে, সিঙ্গার। আল্লাহ সবজি দাউদ 10টা 7টা 10টা শাড়ি গুণ দেবে, তার ভিতরে হলো সৌটা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, সৌটা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে, জুরদুল মুরদুল মুখ হালুল, দাড়ি থাকবে না, মুখ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এরকম ছোট ছোট বাড়ি আছে, মিরপুরে পাওয়া যাবে, আধা কাঠার বাড়ি, সেও বলে বাড়িওয়ালা নাই, তাকে পুরান দেখায় এসেন, দেখায় দিলেন। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি এই মাটির বাড়ি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরজুদ, ইয়াকুত মার্কা, মুক্তা হীরা। আসে এখানে স্টিলের ব্রেসলেট করে একটু পরে পরে হাত লাগায়, বন্ধুর করলে বাপ লাগে, মনে হয় কি একটা করে ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনা, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, এই 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের পোশাক ব্র্যান্ডে ইউজ, সকালে আসবে কাল সকাল পর্যন্ত শেষ, ব্যবহারিত কাপড় রাখার কোনো আল্লাহ নেই, ময়লা হয়ে গেলে ব্যবহার কোনো ওয়াশিং মেশিন নেই, বাঁশ বাঁধতে দেরি, আল্লাহ চেঞ্জ করতে দেরি করবে না। 24 ঘন্টা খানা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি হবে না। আরে হায়, দেখা যায় গুলশানে গেলে দুপুরের ওপর একটু ওয়েট করে, অথচ টাকা আগিয়ে নিয়ে নিছে, আবার লঙ্গি পরে ঢুকতেও দেয় না, খুইলা গেলে দিতে দেয়, ঢুকতে দেয়। সত্য জান না তোমরা, লুঙ্গি পরে ঢুকতে দেয় না, প্যারাডোলা এগুলো ঢুকতে দিন না, আরো বড় কিছু হয়ে যাক, লুঙ্গি এলাও নেই, খুলে আসে তাই এলাও আছে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হবে 70,000 টাকা, এর নিচে নামবে না, উপরে। আমাদের নবুজি চোখে দেখায় সবাই, এই জন্য তো 30 বছর চোখের পান থামে, 23 বছর চোখের পান থামে আছে। তোরা আমার জান্নাতে থামে, দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও কাঁদতে কাঁদতে দেখেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ গেছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠলেন, অহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল ইদরিল আইনা উম্মতি। কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, দেখিত ইলেকশনের জোয়ার লাগছে, দেখতেছি না, একটা সিটির জন্য রাত দিনকে এক করে দেখেছে, ঠিক না? নবীজি তো মাকামে মাহমুদ পাবে, মিরপুরে ওলামা বলেছে না 1 সেকেন্ডের জন্য বসবে কিনা, এরকম কোনো প্রমাণের হাদিস দিতে পারবে কিনা? চ্যালেঞ্জ, 1 সেকেন্ডের জন্য তো বসবেন না, হাতলে হাত রেখে দাঁড়ায়। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না, কেন? বলছে আমি যদি বসি 3 জায়গা ছড়বে তো, আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাছে অপেক্ষা করবো, বিপাশিত উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা না করে, আমি অপেক্ষা করবো, আসতে দেরি, নিজের হাতে পান করে দিতে দেরি করবো না। ওইখান থেকে ছোটবো মিজানে, পাল্লা যদি না ঝুঁকে, আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি পাল্লা চুকায় দেবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালটোকা, আমি চাইলে দিবেন, শাস্ত্রী কুসফা সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউজদি কাফি উম্মতি, আপনার উন্নতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না, আপনার চেহারায় ঘাট আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। আর দুনিয়ায় থাকতে আমাকে আপনি শুনে দিয়েছিলেন সরকার নীতিটা রসতা, আপনি আমাকে খুশি করে ছাড়বেন, যদি আমি সব প্রতিশ্রুতি মিজানের পাওয়ায় ব্যবহার করব। ওইখান থেকে পৌঁছাতে ছুটব, উম্মত যদি পার না হতে পারে, একবারও যদি আমার উপরে দুরূদ পড়ে থাকে, ওই দুরূদের কাঠটি দিয়ে আমি পার করা দিব। 3 জায়গায়
ছুটবো আমি, বসবো তো বসবো কি করে? ও যুবক ছিলেন আমার জান্নাতের জন্য চোখের পানি 23 বছর। আমি হুজুরদেরকে আওয়াজ দিতেছি, হুজুররা কিতাব থেকে খুঁজে বের করে নেয়। জিবরিল বসে আর মা সারা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা সারা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায়। এই জন্য তো সবাই চিন্তা করতে বিড়াল পাপ করা, না আইসা ইল্লা ইসলাম করা। এই জন্য তো চিন্তা করে 23 বছর চোখের পানি শুকাতে দেয়। দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কাঁদতে কাঁদতে, অথচ নিজের ঘরের ভিতরে বাড়তি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা যেন মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে রাখতাম। 9 ফেব্রুয়ারি ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুদায় কাতর ছিল। আমি ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়া থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাব কি অন্তল্লা রফিকুল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? বসে সমান লিবাদি উন্নতি, আমার উন্নতি কেঁদে খারাপ। ওই উন্নতির ভিতরে আজকে নদীর রঙের রঙ নেই, নদীর আদর্শ। শেষ কথা, এই জন্য তো ইমাম বুখারী রহমতুল্লাহ অন্যদিকে হাসছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাসছেন। 4 কিতাবওয়ালা একদিকে সিয়াসতটার, 4 কিতাবওয়ালা একদিকে হাসছেন যে কবরে প্রথম প্রশ্ন মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু বন্ধু। যে রহমতের পাথর তুই টোকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, কারণ বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায় দিয়েছিলাম। রহমতুল্লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগে বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু বুড়াই দিয়ে পারে। বিশ্বাস হয় না? সময় লাগবে সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছিলাম, 7টা মহাদেশ ঘুরছিলাম। আমার ঘোরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা, মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনার মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোন জনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থেকেও থাকে, ওটা দুবার জনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 করে সোনার মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পাশ সমান না, যদি থেকে থাকে ওটা ডোনার প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সমান। জনজন রেটে দিয়ে আসবে। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়ে দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়ে দেখো তুমি ম্যাকডোনা কারা বেশি খায়, বলো রাজু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। বরুণার প্রেসিডেন্টের কাছে 400 গাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরো থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না, 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের দেশে চাবি ছিল, আজকে এই দুরবস্থা কেন? মুসলমান একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিন। ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ ছিল না।
আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নূন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রাসূল কোন পাথরে গিয়ে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরের পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাকা করছিলেন, আমি চিনি 16 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে, আমি চোখ দিয়েছি। ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? যেখানে 74 জন নবী এখনো চিহ্নিত সাহিত্য, 45,000 সাহাবার কবর আছে। আমি মশহুর বলতেছি 2-4 জনের নাম: জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর কি লাগবে? চিনেন জাফর ইবনে আবু তালেবকে? চিনেন যায়েদ ইবনে হারেসাকে? চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে? 45,000 সাহাবার কবর। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, এই মিরপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, বা এইখানের লোকগুলার ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, যদি বলে 5 বছর একটা সুতাও কিনবো না, তারপরে চলবে না? চলবে না? কি বলে চলবে? হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে 5 বছর সুতাও কিনবে না, দেখেন না কাল সকালে দুনিয়ার কি অবস্থা হয়। শুধু তেল মারবে না আপনাদের পায়ের নিচে, দুনিয়ার বিখ্যাত গিয়াই না খালি মারতে থাকবে। ফিরত নিয়ে কথাটা ফিরত নিয়ে যদি বলে যে 5 বছর আমরা একটা সুতাও কিনব না, শুধু ডাল চাল ছাড়া, লবণ তেল ছাড়া, আর শাকসবজি যাটা আমাদের এখানে হবে ওটা দিয়ে চলবে, কিচ্ছু কিনবো না, বলুক না। আজকে হতে পারে এই কথার কারণে, এই বুদ্ধি দেওয়ার কারণে আমাকে মাসুলও দিতে হতে পারে, কিন্তু ভয় নাই, মুহূর্ত একদিন নির্ধারিত সময় আসবে, আর আগেও না পরেও না, আগেও আসবে না পরেও আসবে না, বলুক না। শুধু ইঞ্জিন স্টার্ট করছে, ইঞ্জিন মনে হয় মনে নেই, ঠিক না? হরমুজ প্রণালীতে শুধু ইঞ্জিনটা স্টার্ট করছে জাহাজের, এখনো চালাই নাই, খালি স্টার্ট করে দুয়া দেখা দিছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেব, ওই রাতের ভিতরে পায়ে দেওয়া যুদ্ধ বন্ধ করেছে। মুসলমানের দুরবস্থা কেন? কেন ফেরেশতা আসে না? আসবে কোথেকে? বন্ধু আল্লাহ সব সইতে পারে, বন্ধু নাফরমানি সইতে পারে। প্রমাণ দিব, আমাদের সামনে প্রমাণ দিতেছি। আল্লাহর ঘরের ছাদে 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলে না। নারী পুরুষ উলঙ্গ তপ করতেছে, কিচ্ছু বলেন না। বাইতুল্লাহর ছায়া বইলা গাইরুল্লাহ পূজা চলতেছিল, কিচ্ছু বলেন না। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা মুখ দিয়া বাফির করতে দেরি, জিবরিল তাব্বাত ইয়াদানিয়া দৌড়ে আসতে দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমার নাফরমানি সইব, কিন্তু বন্ধুর নাফরমানি সইব। আজকে উম্মত বন্ধুর রঙে রঙিন না। যে রাসূল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করবেন না, মাত্র চাদরে রাখছেন, ডান দিক হয়ে সেজদা চলে গেছে, সেজদা করেন না, মেসেজ দিছে উম্মত নামাজ। যে নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোন মাধ্যম মধ্যখানে রাখতে চান না, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আনসে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিচ্ছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিচ্ছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিচ্ছেন, জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময় তো চিৎকার দিলেন, আসসালা আসসালা,
বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত বলে লম্বা করতে চেয়েছিলাম। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে চিন্তা যাচ্ছে, 5 ওয়াক্ত যদি না পড়বো, আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনবো। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, ক্ষেতওয়ালাকে ক্ষেত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোদওয়ালাকে রোদ থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। আমি দেখতে দেখতে পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহই তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামের অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নেই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন, 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটা। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার 60 ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি এয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া, খাবার পছন্দ, মাটির চাবায় আমাদের দিন কাটাইতে হতো কিনা আল্লাহ জানে। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে, আল্লাহ ডাকে। 90 মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ইউএসএসে থাকে, ওরা বাড়িদারায় থাকে, ওরা পৈশানে থাকে, ওরা বনানীতে থাকে, ওরা আরো এরকমই উন্নত উত্তরায় থাকে, নাইলে আমেরিকায় থাকে, ক্যানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে, নাইলে বেগমপাড়ায় থাকে, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? আল্লাহ অনুন্নত না? কি বলেন? মসজিদটা আপনাদের মিস করে দিলেন কেন? গলি গলি মসজিদটা আল্লাহর ঘর কেন দিলেন? যুক্তি দিয়ে বলেন, এইখানে বাড়ির লোক থাকে বসুন্ধরা, বাড়া উঠায় ওইখানে থাকে, ও ভাবে মিরপুরে জ্যামজট বেশি, উন্নত মানের স্কুল টিস্কুল পাওয়া যায় না, উন্নত মানের লোক থাকে না, সোসাইটিতে থাকে। আল্লাহ কেন মসজিদ করে বিশ্বটা আমাদের দিকে তাকায়, কেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারে। 90 মসজিদে আসে, অথচ ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। আমেরিকান ডাক্তারের রিচার্জ আছে আমার কাছে, আল্লাহ কেমনে বললে হার্টের রোগ হয় না, অথচ মুসলমান না, খ্রিস্টান। আরেকটা আছে মুসলমান দুনিয়ায়, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? কোন জায়গায়? কোথায়? জনসংখ্যা কত? হ্যাঁ, উনি চিনে কিনা জানি না। আমেরিকা গেছেন? হ্যাঁ, এক নিউ ইয়র্কে পাগল হাসপাতাল কটা? কেন এত পাগল এখানে? আমি 16 থেকে টানা 21 পর্যন্ত অস্ট্রেলিয়া গেছি। আমি যখন প্রথম 16তে ঢুকি অস্ট্রেলিয়ায়, আমি বাহিরে প্রশ্ন করছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? তো যারা আমাদেরকে রিসিভ করতে আসে তাদের ভিতরে একজন ডাক্তার ছিল। সে বলে আপনি প্রথম আসলেন, এই প্রশ্ন করলেন কেন? আজ পর্যন্ত তো কেউ বলবো না। আমি বললাম যে আমি যে পড়ছি আমার পড়াটা ঠিক আছে, প্রশ্ন করছি। প্লেনের থেকে বাতিল হওয়ার পর আমার মনে হয়েছে এখানে মানসিক রোগীর সংখ্যা বেশি।
হাসি দিয়া বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। রিচার্জ বাহির হচ্ছে, রিচার্জ মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন? বলছে ওরা সপ্তাহে 1 বার হলেও গর্দান মাসে করে, উজুর ভিতরে গর্দান মাসে আছে। সপ্তাহে 1 বার হলেও ওরা গর্দানে পানি লাগায়, মাসা করে। আর 5 ওয়াক্ত উজু করলে তো 5 বার গর্দান মাসা করে। ওই বুলেটিন আমার কাছে আছে, কারো লাগলে যারা তার গর্দান মাসে প্রত্যেকে পেয়েছে, তাহলে তুই আমার কাছ থেকে নিয়ে গেছে এই বুলেটিন। রিচার্জ বাতিল হয়ে চলে আসছে। এই জন্য আল্লাহর রাসূল গর্দান মাসে করতে বলছে। এই জন্য যারা গর্দান মাসে করবে 5 বেলা, ওরা মানসিক রোগী হবে না। এই জন্য 18 কোটির ভিতরে একটা মাত্র হাসপাতাল। আর আমেরিকার এক একটা প্রদেশে কয়েক ডজন মানসিক হাসপাতাল। আমি 2016 থেকে এখন পর্যন্ত টানা দেখেছি, আমার যাওয়ার কোনো বাধা নেই। বললাম না, আল্লাহর মেহেরবানি, শুধু টিকিট কাটলে উড়ালো হয়। তো মুসলমানের আল্লাহ ডাকতেছে, তারপরেও আসে না। এটাকে আল্লাহ জোরে বলেন, কাজে দিল। ডাক্তার দেখছে, আমার বিশ্বাস, আমার বুঝে আসে না মুসলমানদের হাতের প্রয়োজন হয় কেন। ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাই দিতাম, আল্লাহ লেখলেই হার্ট হয়ে যায়। হার্ট আলিফটা একটু বেঁকা করে লিখতে হয়, হাঁটা একটু বেঁকা করে উঠাইলে একটা হার্ট। কিন্তু বলার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে, ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা মেনমেনায় বলি দিতাম, মাটি দিয়ে কোনোদিন কি গাড়া যায় না, কিল গাড়া যায় না। কিল গাড়তে হলে ওরকম জিনিস দিয়ে ওরকম জোরেই ভিতরে ধাক্কা দিতে হয়, ঠিক না? আল্লাহ বলারও পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে বললে ওপেন হবেই হবে। এই জন্য আপনারা জানেন কি জানেন না, ওলামারা জানেন। আমাদের টঙ্গীতে একজন বৃদ্ধ লোক আসে, আহমদ রাকসা, 90-এর উপরে বয়স। উনি যখন আল্লাহ বলে চিৎকার দেয় না টঙ্গী মাঠে, মনে হয় যে 10 বছরের বাচ্চা। ও আল্লাহ বলে চিৎকার দেয় না, ও আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, ওর ভিতরে ওপেন হতে দেরি হয় না, সব ওপেন। এই জন্য ওনার হাঁটুতে রোগ আছে, কিন্তু হাড়ে রোগ না। ওর চিৎকারই অন্যরকম, আল্লাহ বলে যেটা চিৎকার দেয়, ঠিক না? যেটা বলতেছিলাম, কে ডাকে 5 বেলা? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুজদিল। আল্লাহু আকবার। শুধু আল্লাহ তো ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক এটাকে 99, কিন্তু 90 বার বস্তিতে আসে, 90 বার বস্তিতে আসে। একটা রঙ্গি যদি রঙ্গিন হতো, 5 ওয়াক্ত নামাজই যদি মুসলমান করত, মসজিদে যদি ঘোরা দিত, তাহলে তো এই অবস্থা হতো। আজকে তো সারা দুনিয়া মুসলমানের ঘাড়ে চড়া যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই জন্য আসেন, যদি চাই আমি জান্নাতের অধিকারী হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ হওয়ার পরে আমরা কিনবে, নাইলে শুধু সরকারি আদম শুনানিতে আমি মানুষ হবো, আল্লাহর কাছে মানুষ হবো। মানুষ হিসাবে জন্ম নিয়ে মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ জান্নাত ছাড়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। আর মানুষ হতে গেলে রহমতের ছোঁয়া লাগবে। আর
পবিত্র। আসল রহমত হলো মুহাম্মাদুর। বাস্তব রহমত কি? দৃশ্যমান রহমত কি? জ্ঞাত রহমত কি? মুহাম্মাদুর। একটা আদর্শ আমরা গ্রহণ করি, যদি একটু করতে পারে তাহলে যথেষ্ট। বিদায় মানুষ হতে চান, এমনি দুনিয়া থেকে চলে যেতে চাই। কি মানুষ হতে চাই? জান্নাত চাই না চাই না? সব আছে, যুবক, গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, কিন্তু ডানা কাটা করি নাই, পুরা ডানাও আছে। দুনিয়ার ব্যাপারটা চলে বিদায় তোমরা ডানা কাটা করো, জান্নাতে তো ব্যাপারটা সব আছে। তাও যে গুণের কথা শুনে যাবো ওটা 4 নম্বর, আরো 3টা উপরে রয়ে গেছে। আইনা লোহা, সর্ব উপরে ধরে লোহা। দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ রূপ দিবে হুদদের থেকে 1000 গুণ বেশি। বলো কেমন? এই জন্য চলো প্রথমে আল্লাহর কাছে তওবা করি। আসলে কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রঙে রঙিন হওয়া ছাড়া আজকে আল্লাহ রসুল আমাদের কাছে ঘৃণার পাত্র হয়েছে। নাউযুবিল্লাহ বলে লাভ হবে না। রসুলের সুন্নাত ঘৃণার পাত্র হওয়া মানেই তো রসুল ঘৃণার পাত্র হওয়া। রসুলের সুন্নাত দীক্ষিত হওয়া মানেই তো রসুল দীক্ষিত হওয়া। রসুলের সুন্নাত ঘৃণিত হওয়া মানেই তো রসুলের ঘৃণিত হওয়া। আজকে রসুল আমাদের কাছে নিকৃষ্ট হয়েছে। সুন্নাত নিকৃষ্ট হওয়া মানেই তো আমরা রসুল আমাদের কাছে নিকৃষ্ট। ওই জাতিটা আল্লাহ দেখে তো দেখে কি করে শুধু বাঁচায় রাখছেন অন্য কারণে, ছোট বন্ধুর কারণে। বন্ধু বলছে, চোখের পানি ঝরাইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে তাদের কেন? আল্লাহ জানেন। বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি। আমি শোনাই, তুমি শোনাও। আমি কোরআনে দেখি সব জাতিকে আল্লাহ মাটির সাথে মিশায় গেছে। আমার উন্মতকে এরকম শহরে ধ্বংস করে দিবে, এই জন্য কাঁদতেছি। আল্লাহ জবাব দিছে, আপনার উন্মতকে শহরে ধ্বংস করবো না। করবো তো করবো কি করে? আপনি তো ওদের মাঝেই কিয়ামত পর্যন্ত থাকবেন। মদিনা মুনাব্বারায় তো আজও আমাদের মাঝেই আছে না? নাই? হায়াতুন নবী কবরে আমাদের মাঝে আছে। এই জন্য বেঁচে গেছি। শহরে ধ্বংস করেন না, শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছে, লাল কার্ড দেখাইতেছে। হলুদ কার্ড ছিলেন টানা 3 দিন হলুদ কার্ড দেখাইছে, 21, 22, 23, শুক্র, শনি, রবি। তারপরে 3 দিন গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার 1 সপ্তাহ গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার কয়েকদিন গ্যাপ দিতেছে, সামনে হয়তো আবার হলুদ কার্ড দেখা দিবে। কোন দিন জানি নারাজ হবে, লাল কার্ড দেখা দেবে। তোদের দরকার নেই। কোরআনে বলাও আছে তোরা চেঞ্জ। আমার মনে হয় এই জন্যই 600 কোটি রিজার্ভে রেখা দিচ্ছে। আপনারা কাফের বলেন, আমিও কাফের বলি, কিন্তু আমি বলি ওটা রিজার্ভে রাখা আছে। আমাদের বাকচক্র যদি আরেকটু খারাপ হয় তো লাল কার্ড দেখায় আমাদেরকে আউট করে দেবে। কোরআন বলছে ফালা ইয়াকুনু ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতভাগা হবে না। ওরা আমি ওইখানকে চাই না পুরা করে। আর দুনিয়ার রূপ যেটা দেখতেছি হয়তো ওই দিকে যেতেছে। আমার দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য পায়তারা চলতেছে, চলতেছিল, এখনো চলতেছে। মিডিয়া দেখবেন, মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে। মিডিয়া একটা দেখা, একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বান্দা পিটায় তারপরে আমাদেরকে খবর দিবা। দেখবেন মিডিয়া খোলা দেখা দেবো। ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই।
আমাদেরও ফখর নাই, গৌরব নাই। আমাদের উচিত সব মসজিদ কমিটির হাল্লা করে দেওয়া, সভাপতির বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারি বলবে তুই ফজর আর এশা পড়াবি, বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বলবে বাক্যরে জোহর পড়াবি, আমরা পড়াবো আওয়াজ না। ক্ষুধায় কি হবে? মৃত্যুই হবে, নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়িয়ে বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা, বান্দা পিটায়, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ান যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়ে বলে না হয়। আজকে দেখার পরের থেকে পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে। আমার সমাজে এটা, যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বছর হেফজোখানা বন্ধ করা দেয়, আর ওলামারা 1 বছর পড়া বন্ধ করা দেয়। দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে উঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়ে ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিন নড়ে চড়ে পড়ে না। সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হচ্ছে। অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করো, ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে না। হুজুররা জানে এই সবুজের আধ্যাত্মিক, লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায় ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখিনি। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল? আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখিনি। আমি জাপানে 2বার গেছি, 2বার 5 আর 15-তে। আমি এখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখিনি। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পেনি। আমি নামাজে ছিলাম, খবরই পেনি। 7.8 আমার উপর দিয়ে চলে গেছে, কিন্তু 11:15 যে ঝটকা লাগছে আমার জীবন আমি দেখি। কিন্তু বাংলাদেশের বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় না। এটাকে বিপর্যয় বলে না, বাচ্চা আছে হেফজোখানার গুলোর কারণে, বাচ্চা আছে আরে আমার রাত্রের চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো, করবেন কোথেকে? যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिरत की रोने में। হাজার ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নইলে এতটুকু জায়গা 18 কোটি মানুষ,
আর সেখানে একজন আর একজনকে ছোড়া খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে গেল ওর কাছে। আজকে ওই ওলামাদেরকে বলতেছে পিটায়া বান্দা রেখা খবর দিবা, তাও মসজিদের ইমাম। আমরা বেশি বলবো না, এতটুকুই বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আযীজ। তর্জমা করলাম না, ওলামা তর্জমা করছে। আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আযীজ। জোরে আমিন বলেন, জোরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ।